नहीं, ट्राइब्यूनल देखो, ट्राइब्यूनल फंक्शनिंग is totally independent of the ECI, is totally independent of CEO অফিস। ও সেপারেট একটা বডি আছে যে কেস নিষ্পত্তি করছে। ও কত করেছে নি করেছে যখন পর্যন্ত ড্যাশবোর্ড হবে না আমি বলতে পারবো না। ওরা তো সম্পূর্ণ চেষ্টা করছে তাড়াতাড়ি করার জন্যে। আমাদের সফটওয়্যারও তৈরি হয়ে গেছে, এখন কিছু টিদিং প্রবলেম ছিল সলভ হয়ে গেছে, আমাদের অফিসার স্টাফ সব ওখানে বসে গেছে, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট প্রায় হয়ে গেছে। আপ কত নিষ্পত্তি করতে পারবে না করতে পারবে দ্যাট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য কেস, কত কেস একদিনে টেক আপ করতে পারছেন, মডেলিটিস কী আছে। আই ক্যানট আনসার কি যেটা আছে কত নিষ্পত্তি যেটা আছে হবে কতদিন মধ্যে। হ্যাঁ, ওটা ওটা কোনো প্রবলেম নেই, কিন্তু এটা এটা তো ট্রিবিউনাল যে আছে যেটা আমি শুনলাম অনারেবল জাজেস যেটা আছে কোর্ট মতনই যে আছে 10টার সময় আসেন, 5টা 5:30 6টার সময় উনি যান। তো আশা করবো কি যেটা আছে কি যে যাওয়ার আগে যেটা নিষ্পত্তি করতে পারবেন ওটা ইসিআই সফটওয়্যার তৈরি করবে। সফটওয়্যার কি আছে এটা সেতু বন্ধন করতে হবে বিটুইন দ্য ডিসপোজাল বাই ট্রিবিউনাল অ্যান্ড বিটুইন দ্য লিস্ট উই অলরেডি হ্যাভ, অ্যান্ড যে নাম এখান থেকে যোগ হবে ওখানে অ্যাড হবে। এটা এমন কোনো কমপ্লিকেটেড জিনিস নেই কি ইসিআই তৈরি করতে পারবে না। আপনার গোটা এডজুডিকেশন সফটওয়্যার ইসিআই তৈরি করলো 2-3 দিনের মধ্যে, ট্রিবিউনাল সফটওয়্যার 2-3 দিনের মধ্যে তৈরি করলো। তারপরে আপনার এক আধ দিন মধ্যে যেটা ডে টু ডে আসতো, যেটা ছিল এভরি ফ্রাইডে আমাদের এডজুডিকেশন কেস আসবে লিস্ট মধ্যে, ও পরের দিন থেকে রোজকে আসতো। এটা কোনো প্রবলেম নেই, এটা ইসিআই করতে পারবে। দেখুন আমি আবার বলছি আপনাকে কি এটা প্রসিজার সেটেল করার জন্য আমাদের কোনো এখতিয়ার নেই, আমাদের কোনো জুরিসডিকশন নেই। সুপ্রিম কোর্ট নিজেই বলে দিচ্ছে কি ট্রাইব্যুনাল উইল সেট আপ ইটস ওন প্রসিজার অ্যান্ড মেথোডোলজি। So I cannot comment on that. Ki what will be the exact methodology of hearing, how they will dispose of or not, that I cannot comment. Vision News 29